বাড়াবাড়ি নয়, থাকুন লিমিটের মধ্যে। বিপদ বাড়বে বাংলাদেশের পাশে দাঁড়ালে। বিশ্বকাপ বয়কট করলেই মিলবে শাস্তি। দ্বিপাক্ষিক সব সিরিজ হবে স্থগিত। পিএসএল এ বিদেশি ক্রিকেটারদের দেয়া হবে না এনওসি। এমনকি এশিয়া কাপ থেকেও দেয়া হতে পারে বাদ। ভাবা যায় জয়সার আইসিসি পর্দার আড়ালে এমন সব হুমকি দিয়েছে পাকিস্তানকে। বাংলাদেশকে অন্যায্যভাবে বিশ্বকাপে খেলা থেকে বঞ্চিত করার পর এখন তারা পায়তারা করছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে টাইগারদের একঘরে করার। মূলত পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির এক বক্তব্যেই জয়সাদের ঘুম উড়ে গেছে, যেখানে নাকভি সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সাথে আইসিসির আচরণ একেবারেই ডাবল স্ট্যান্ডার্ড। বাংলাদেশের সাথে যা হয়েছে তা অবিচার। এমনকি এও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশে ফিরলেই বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। পিসিবি প্রধানের সাফ কথা, তারা সরকারের সিদ্ধান্ত মানেন, আইসিসির না। পাকিস্তানের এই হুঙ্কারে আইসিসি এখন বিশ্বকাপের ব্যাপক লোকসান এড়াতে উঠে পড়ে লেগেছে। এরই মধ্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ জানিয়েছেন, যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে তাহলে উগান্ডা তার জায়গায় খেলবে এবং ভারত বনাম উগান্ডার মধ্যকার ম্যাচটি আহমেদাবাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যার ধারণ ক্ষমতা 1,32,000। এদিকে বাংলাদেশের প্রতি আইসিসির অবিচারের কৌশলী জবাব দিতে পিসিবিকে আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। তার মতে আইসিসিতে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ ছড়ায় এখন তারা বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে সুযোগ খুঁজবে। তাই পাকিস্তানকে এমন পরিকল্পনা করার পরামর্শ জানিয়েছেন যেন কূটনীতিতে একটি শক্তিশালী অবস্থানে থেকে পাকিস্তান জয়ী হয়ে বের হতে পারে। শেহজাদের পাশাপাশি আইসিসিকে ধুয়ে দিয়েছেন শাহিদ আফ্রিদিও। এক্স পোস্টে আফ্রিদি আইসিসিকে মনে করিয়ে দিয়েছেন ক্রিকেট পরিচালনায় সবার জন্য একই নিয়ম ও ন্যায্যতা থাকা দরকার। বাংলাদেশের খেলোয়াড় ও কোটি কোটি সমর্থক সম্মানের দাবিদার, মিশ্র নীতির নয়। আইসিসির উচিত সম্পর্ক গড়া, ভাঙা না। ইতিবাচক দিক হলো এতদিন পাকিস্তানিরাই বাংলাদেশের হয়ে আইসিসিতে সোচ্চার হলেও এখন ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন বাকিরা। এর মধ্যে আছেন অস্ট্রেলিয়ার লেজেন্ড ক্রিকেটার জেসন গিলেস্পি। এক এক্স বার্তায় আইসিসির কাছে জানতে চেয়েছেন বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না। এর আগে তো ভারতই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ খেলতে রাজি হয়নি এবং সেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে তাদের খেলতে দেওয়া হয়েছিল। গিলেস্পির প্রশ্ন, তাহলে বাংলাদেশকে বাদ দেবার বিষয়টি এখন কিভাবে যুক্তিযুক্ত হয়? শুধু গিলেস্পি না, ভারতের মাটিতে বসে ভারতের দিকেই আঙুল তুলেছেন প্রোটিয়ার সাবেক ক্রিকেটার জন্টি রোডস। জানিয়েছেন খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার চিন্তা করলেও দুঃখজনকভাবে রাজনীতি আর খেলাধুলাকে আলাদা করা যাচ্ছে না। বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে প্রতিনিয়ত একাত্মতা প্রকাশ করছে পাকিস্তান। এখন দেখার বিষয় সামনে কিভাবে তারা আইসিসির পক্ষপাতদুষ্ট নীতির প্রতিবাদ জানায়। পার্থ বণিক, ৭১। পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলের জন্য বিবেচিত হবেন সাকিব আল হাসান। শনিবার বিসিবির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে খেলার সুযোগ থাকছে সাকিবের, তবে ফিট থাকতে হবে তাকে। টক অব দ্য কান্ট্রি টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। বিশ্বকাপ খেলতে না পারলে পরবর্তী করণীয় কি হবে? ক্রীড়াঙ্গনে যখন এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তখনই হঠাৎ বিসিবির আলোচনার টেবিলে সাকিব আল হাসান। 7 ঘন্টার সভা শেষে খবর এলো সাকিবকে জাতীয় দলে ফেরাতে আগ্রহী বিসিবি। হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজের জন্য তাকে বিবেচনা করতে পারবে নির্বাচক প্যানেল। এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। কেন্দ্রীয় চুক্তিতে 27 ক্রিকেটারের মধ্যে নাম থাকতে পারে সাকিবের, সেই ইঙ্গিত দিয়েছে বিসিবি। চুক্তিবদ্ধ প্লেয়াররা যখন লিস্টটা হচ্ছে, তাদের গ্রেডেশন সিবিএডি যখন হচ্ছে, তখন আমাদের একজন ডিরেক্টর তিনি প্রস্তাব তুলেছেন সাকিব আল হাসানের বিষয়ে। কারণ গত কয়েকদিন যাবৎ তার মনোজগতে যে এই চিন্তা ভাবনা আসছে, সেই রিটায়ার করতে চায় এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে, মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায়িত্ববোধ থেকে, এবং পাশাপাশি সাকিবের সাথে আমি নিজে চেস করছি সাকিবকে। বর্তমান বাস্তবতায় সাকিবকে সত্যিই কি খেলানো সম্ভব? কারণ সাবেক অধিনায়কের বিরুদ্ধে আছে মামলা। এ প্রশ্নে পরিচালক আসিফ আকবর বল ঠেললেন সরকারের কোর্টে। এখনো গভর্নমেন্ট ফিল করে যে তাকে আসতে দিবেন, তার থ্রেট আছে, মামলা আছে, তাকে ফেস করতে হবে কোর্ট, সেটা আসলে সরকারের ইস্যু। ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডও সাকিবকে ফেরানোর চেষ্টা করেছিল।
তবে সেই চেষ্টা বিফলে গেছে। আমিনুল ইসলাম নেতৃত্বাধীন বোর্ড সাকিবকে ফেরাতে পারবে তো? সত্যি সত্যি কি সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানো হবে, নাকি সাকিবকে খুব বাজেভাবে ব্যবহার করলো, চরম অপমান করলো বুলবুলের বিসিবি? সোশ্যাল প্ল্যাটফর্মে নানা জায়গায় অনেকেই লিখছে, অনেকেই বলছে যে সাকিবকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে বিসিবির কর্তারা। টিস্যু দিয়ে কি হয়? ময়লা কিংবা ঘাম মুছে ফেলা হয় বা দূর করা হয়, ফ্রেশ বা কমফোর্টেবল ফিল হয়। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা খুব চাপে আছে, তাদের মধ্যে একটা অস্থিরতা আছে। কর্তাদের দুর্নীতি কিংবা ফিক্সিং, বাজে মন্তব্য, বিশ্বকাপে না যাওয়া, সব কিছু মিলিয়ে এই বোর্ড খুব বেশি চাপে আছে, ঝামেলায় আছে। এগুলো এড়াতে, ফোকাস সরাতে সাকিবকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এই লাল সবুজ পতাকা যে সবচেয়ে বড় জায়গায় ক্রিকেট বিশ্বে যে উপরে উঠিয়েছেন, যে সম্মান বয়ে এনেছেন, সেই সাকিবকে এমন সময় ব্যবহার করা হলো, এমন সময় সাকিবের নাম তোলা হলো, বোর্ড মিটিং আলোচনা করে প্রেস কনফারেন্সে বলা হলো, যাতে করে সবাই সাকিবকে নিয়ে আলোচনা হয়, ফোকাসটা সাকিবের দিকে থাকে। বোর্ড কর্তারা একটু হাফ ছেড়ে বাঁচে। 700-র উপরে উইকেট, প্রায় 15,000 রান, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার, কোনো ডাউট নেই। যদি অলরাউন্ডারের যে হিসাবটা, সবচেয়ে বেশি সময় তো সাকিব আল হাসানই নাম্বার 1 ছিলেন। নাম্বার 1 বাংলাদেশে কে হতে পারে? সাকিব আল হাসান সেটা দেখিয়েছেন। দেশের জন্য এত অর্জন, যদিও 2024-এর সেই সরকার পতন বা স্বৈরাচার সরকার যাওয়ার পর সাকিব আর দেশে ফিরতে পারেননি। সাকিব বিদেশের মাটিতে ওই ঘটনার পরেও পাকিস্তানে খেলেছেন, ইন্ডিয়াতে খেলেছেন, অর্থাৎ তিনি 2024-এর সেপ্টেম্বরে সবশেষ দেশের বাইরে খেলেছেন, যেটা আসলে সবশেষ বিদেশের মাটিতে টেস্ট খেলেছিলেন কানপুরে। সেখানে তিনি স্বপ্ন দেখেছিলেন, তার লক্ষ্যের কথা জানিয়েছিলেন যে দেশে ফিরে তিনি মিরপুরে হোম অফ ক্রিকেটে শেষ টেস্ট ম্যাচটা খেলতে চান, যেটা অক্টোবরে 2024-এ সাউথ আফ্রিকার এগেনস্টে এই মাঠে হয়েছিল। কিন্তু সাকিব দুবাই পর্যন্ত এসে দেশে আর ফিরতে পারেননি। দেশের মধ্যে অস্থিরতা বা সরকার পক্ষ, বিসিবি কর্তারা তারা চায়নি বলেই সাকিব কিন্তু আর দেশে ফিরতে পারেনি। গত 1.5 বছরে সাকিব লাল সবুজ জার্সি আর গায়ে উঠাতে পারেননি, দেশে ফিরতে পারেননি। সেই সাকিবকে নিয়ে বিসিবি এত নাটক করলো গত 1.5 বছরে। সাকিবকে অ্যাওয়েতে যে সিরিজ ছিল, অ্যাওয়েতে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল, কই তখন তো সাকিবের কথা মনে পড়েনি। তখন তো তিনি সিলেকশনের জন্য অ্যাভেলেবেল ছিলেন, কিন্তু তাকে নেওয়া হয়নি। তাহলে হঠাৎ করে কি এমন হলো যে বিসিবি এখন সাকিবকে দলে নিতে চায়? সাকিব গত 1-1.5 বছরে তো বিভিন্ন জায়গায় লিগ খেলছেই, আবার এখন বিসিবি বলছে সাকিব যদি বিভিন্ন জায়গায় লিগ খেলতে চায় তাকে এনওসি দেওয়া হবে। তাহলে সাকিব এতদিন কিভাবে খেলছে? সাকিব তো অলরেডি খেলছেই, নানা জায়গায় খেলছে, IL T20 খেলছে। মানে কি অদ্ভুত কথা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা, যেটা নিয়ে আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে অলরেডি সমালোচনার ঝড় বয়ে গেছে এই বিসিবির এগেনস্টে। তারা হয়তো শাক দিয়ে মাছ ঢাকা যে কথাটা, সাকিবকে দিয়ে তাদের বিতর্ক ঢাকার যে চেষ্টাটা তারা করেছেন, সেখানে কিন্তু ভালোভাবে ফেল করেছেন ক্রিকেট ফ্যানরা, সাকিবের ভক্তরা, যেটা ভালোভাবে নেননি এবং এটা কোনো ভালো এক্সাম্পল না। সবাই সোশ্যাল প্ল্যাটফর্মে সে কথাই বলছে। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। ক্রিকেট স্কটল্যান্ডের পক্ষ থেকে একটি প্রতিক্রিয়া জানানো হয়েছে, যেখানে এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে পারফর্ম করার কথা জানিয়েছে স্কটিশরা। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড এ সম্পর্কে একটি বিবৃতি দিয়েছেন, যেখানে বলা হয়েছে আইসিসির কাছ থেকে তারা চিঠি পেয়েছে। জানতে চাওয়া হয়েছিল স্কটল্যান্ড টি-20 বিশ্বকাপ খেলতে পারবে কিনা। উত্তরে তারা সম্মতি জানিয়েছে। লাখো সমর্থকের সামনে বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করা স্কটল্যান্ডের খেলোয়াড়দের জন্য রোমাঞ্চকর এক সুযোগ বলেই মানছে ক্রিকেট স্কটল্যান্ড। এর আগে 5 বার টি-20 বিশ্বকাপ খেলেছে স্কটিশরা। দলটি 2022 ও 2024 আসরে অংশ নিয়ে শীর্ষ 10 গুলোর বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে।